যখন আমরা বলি ষষ্ঠটা ২, আমরা যখন কোনো কিছুকে ২ বলি তখন একটা থেকে আরেকটাকে কি হতে হয়? আলাদা হতে হয়। যদি তাদের সমস্ত কিছু, তাদের স্থান, তাদের আয়তন, তাদের শেপ, তাদের ডিজাইন সবকিছু যদি এক হয় তাহলে তো আমরা সেখানে কি তাদেরকে ২ বলব না, তাই না? জি। একই তো? হুম। হ্যাঁ, কি বলবো? তো যখন আমি বলতেছি যে ২ বা ৩ বা মাল্টিপল কোনো শব্দ আমি ওয়ার্ড যখন আমি বলতেছি, তার মানে কি? তার মানে তাদের মধ্যে কোনো না কোনো জায়গাতে পার্থক্য আছে। আর পার্থক্য হুম, থাকার কারণে কি হইছে? আমরা ১, ২ এভাবে আলাদা করতে পারতেছি। ডিফারেনশিয়েট করতে পারতেছি, আচ্ছা। তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এখন যদি স্রষ্টা ২ জন হয়, ধরে নিলাম আমরা স্রষ্টা ২ জন। তাহলে জি। স্রষ্টা ১ এবং স্রষ্টা ২। তাহলে স্রষ্টা ১ এবং ২ থেকে তো ২ এর মধ্যে তো মানে কোনো না কোনো জায়গায় পার্থক্য থাকা লাগবে নাকি? হ্যাঁ, থাকা লাগবে। আচ্ছা। ধরেন স্রষ্টা ১ আর ২ যেহেতু তারা ২ জন আলাদা সত্তা, তাদের ইচ্ছা আলাদা, তাদের জি। আপনার হচ্ছে যে চিন্তা আলাদা, তাই না? যেহেতু তারা আলাদা। জি, জি। যেমন হুম। আমি আপনি কি? আমরা আলাদা। তার মানে আমার চিন্তা হ্যাঁ, ভাবনা, আলাদা। আমার হুম। চিন্তা ভাবনা সবকিছু হুম, আলাদা। হুম, হুম। এখন ধরেন স্রষ্টা ১ ইচ্ছা করছে। স্রষ্টা ১ ইচ্ছে করছে বাংলাদেশে বৃষ্টি দিবেন। হুম। আর স্রষ্টা ২ ইচ্ছা করছে তিনি বাংলাদেশে বৃষ্টি দিবেন না। ২ জনই ইচ্ছা জি। করছে। হুম, আচ্ছা। হুম। এখন একই সাথে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে না একটা জায়গাতে। এটা কি পসিবল? না। হ্যাঁ। তাহলে হয় বৃষ্টি হবে না হলে বৃষ্টি হবে না। খুব হুম, জি, সিম্পল বিষয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। জি, জি। হুম। এখন মনে করেন স্রষ্টা ১ ইচ্ছা করলে কি বৃষ্টি হবে আর স্রষ্টা ২ ইচ্ছা করলে বৃষ্টি হবে না। তো জি। একটাই ঘটবে যে হয় বৃষ্টি হবে না হলে বৃষ্টি আপনার হচ্ছে হবে না। ২ টা একই সাথে হবে না। যেকোনো একটা হবে। জি। হুম, হুম, হুম। এখন ধরেন বৃষ্টি হইছে। বৃষ্টি হইছে। তার জি, মানে কি? জি। তার মানে স্রষ্টা ১ যিনি তিনি তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারতেছেন। আর স্রষ্টা ২ হ্যাঁ, যিনি হ্যাঁ। ইচ্ছা করছেন যে বৃষ্টি দিবেন না, তিনি তার ইচ্ছাকে হুম। বাস্তবায়ন করতে পারতেছেন না, তাই না? জি, জি, হ্যাঁ। তাহলে যিনি তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারতেছেন না, তাহলে তিনি লিমিটেড হয়ে গেছেন। মানে তার হুম, শক্তির হুম। সর্বশক্তিমান নয়। তার হুম, শক্তির হুম। মধ্যে কি আছে? সীমাবদ্ধতা আছে নাকি? জি। তাহলে যদি কোন একজন সত্তার শক্তির মধ্যে যদি সীমাবদ্ধতা থাকে, তিনি যদি সর্বশক্তিমান না হয়, তার উপরে যদি অন্য কেউ থাকে যিনি সর্বশক্তিমান, তাহলে সেখানে স্রষ্টা কে হবে? হুম। যে উপরে হ্যাঁ, যিনি সর্বশক্তিমান তিনিই তো স্রষ্টা হবে, তাই না? জি। তার মানে আপনি যে লজিক্যালি দেখেন ২ জন স্রষ্টা থাকা তো পসিবল না। কারণ হুম, হুম। ২ জন থাকলে তো তাদের মধ্যে পার্থক্য থাকবে। আর পার্থক্য থাকলে এরকম এই যে সমস্যাগুলো তৈরি হবে। তো এই কথাই জি। কোরআনের মধ্যে বলছে যদি একাধিক সত্তা হতো তাহলে নিজেরা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হতো। কোরআনে এই কথাটা বলা আছে। হুম, হুম। তাহলে আচ্ছা। হুম, হুম। তাহলে স্রষ্টাকে হতে হবে এক। তাহলে আমরা আদি কারণের মানে যে একদম স্টার্টিং এর যে কজ যেটাকে আমরা বলি সেটার আমরা কিছু বৈশিষ্ট্য পাইলাম কি? যে সেটাকে হতে হবে আনকজড এবং সেটাকে হতে হবে এই একক নাকি? জি, জি, হ্যাঁ।